সম্মানিত হাজরিন, ভ্রাতৃত্ববোধ যদি না থাকে তাহলে আমাদের ক্ষতি কি? এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে তাহলে আল্লাহর আইন লঙ্ঘন হয়। কি লঙ্ঘন হয়? আল্লাহর আইন লঙ্ঘন হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন একজন মুমিন নিজেকে মুমিন দাবি করে, কোন একজন মহিলা নিজেদেরকে মুমিনা দাবি করে, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, মুমিন দাবি করে একজন পুরুষ নিজেকে মুমিন দাবি করতেছে, একজন নারী নিজেকে মুমিনা দাবি করতেছে, আর আল্লাহ একটা আইন দিবেন, আল্লাহ একটা নির্দেশনা দিবেন, ইযা কাদাল্লাহ, আল্লাহ একটা কোন নির্দেশনা দিবেন, আল্লাহর রাসূল কোন একটা নির্দেশনা দিবেন, এরপরে সে মানে না। আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তি মুমিন আর মুমিনা দাবি করার কোনো অধিকার রাখে না। আল্লাহর নির্দেশ যে মানে না, সে কি দাবি করতে পারে না? কথা বলেন, মুমিন আর মুমিনা দাবি করতে পারে না। আমার কাছ থেকে বানায় বলতেছি না, আয়াত বলতেছি। তাহলে বুঝেন আমরা আল্লাহর বিধান কয়টা মানি আর কয়টা মানি না। আমরা কি মুমিন দাবি করার অধিকার রাখি কি রাখি না? আমরা যদি রসুলের সময়ে আসতাম, আজকে সকালে বয়ান করছি, আজকে আমরা যদি রসুলের সময়ে আসতাম তাহলে আমরা প্রত্যেকে মুনাফিক হইতাম। আমরা কি হইতাম? মুনাফিক হইতাম। কেন? তখনকার সময়ে মুনাফিকরাও জামাতের নামাজ তরক করত না। আমরা তো জামাতের নামাজ তরক করি, এর চেয়ে বড় বড় গুনাহ করি কি করি না? তাহলে জামাতের নামাজ তরক করা এটাই যদি মুনাফিকের আলামত হয়, তাহলে আমাদের মধ্যে চেতে কত খাসরা খারাপ খারাপ স্বভাব আছে চিন্তা করে দেখেন। বুঝতে পারতেছেন? তাহলে আমাদেরকে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, তাহলে আমাদের আমল দিয়ে, আমাদের চরিত্র দিয়ে ক্ষমা পাওয়া সম্ভব না। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মাফ করে দেয়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর বিধান যদি, এই যে ভ্রাতৃত্ববোধ যদি না থাকে আল্লাহর বিধান, এক্ষেত্রে এক নাম্বার ক্ষতি হলো আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করি। দুই নাম্বার ক্ষতি, এই যে আমরা দলাদলি করি, একটা দলাদলি করি, এই দলাদলির কারণে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের 1337 নম্বর হাদিস, নবীজি বলেন, فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلاف على أنبيائهم। নবীজি বলেন যে তোমাদের পূর্ববর্তী লোককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন দুইটা চরিত্রের কারণে। কয়টা চরিত্র? মুসলিম শরীফের হাদিস বলতেছি, দুইটা চরিত্রের কারণে তোমাদের পূর্ববর্তী জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এক নাম্বার চরিত্র হচ্ছে কাসরাতু মাসাইলিহিম, বেশি বেশি প্রশ্ন করো। দুই নাম্বার হচ্ছে ওয়া ইখতিলাফু আলা আনবিয়াইহিম, তারা তাদের নবীদেরকে, তাদের আলেমদেরকে বেশি বেশি প্রশ্নের সম্মুখীন করতো আর ইখতিলাফ করতো আলেমদের সাথে, নবীদের সাথে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কয় চরিত্র? বেশি বেশি প্রশ্ন করা আর আলেমদের সাথে মতানৈক্য করা, নবীদের সাথে মতানৈক্য করা, সাহাবায়ে কেরামের সাথে মতানৈক্য করা সাধারণ মুসলমানদের। এই দুই চরিত্র আমাদের মধ্যে আছে কিনা খেয়াল করে দেখা দরকার। এই চরিত্র যদি থাকে তাহলে এগুলো দূর করা দরকার। এগুলো মুসলমানদের চরিত্র হতে পারে না, কারণ রাসূল বলছেন এই কারণে পূর্বেররা ধ্বংস হয়ে গেছে। আর এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন আজ বা কাল, আজকে বা কাল। যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায় তাহলে নিজেদের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যাবে। সূরা আনফালের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া রাসূলুহু, এবং তোমরা নবী রাসূলের অনুসরণ করো, ওয়ালা তানাযাউ, তোমরা নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। তোমরা মুমিনরা একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। যদি লিপ্ত হও ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তাহলে তোমাদের
তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে, তোমাদের ভ্রাতৃত্ববোধ কমে যাবে, তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে, আর কাফেররা তোমাকে খাদ্য হিসাবে খেয়ে নেবে। তাই হইতেছে না? আমাদেরকে কাফেররা কি করে? সৌদি আরব তার শক্তি সামর্থ্য যা আছে সব আমেরিকার কাছে দিয়ে রাখছে। তাদের দেশের যত অর্থনীতি আছে এই সব টাকা পয়সা সব আমেরিকার ব্যাংকে, আর সেই টাকা আমেরিকা পেয়ে মুসলমানদেরকে আক্রমণ করে। যদি গবেষকরা লিখছেন সৌদি আরব এবং আরব রাষ্ট্রগুলোর টাকা পয়সা যদি পশ্চিমা বিশ্বের ব্যাংক থেকে নিয়ে আসতো তাহলে আমেরিকানরা অভাবে মরে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরবদেরকে, এখান থেকে ইসলাম সৃষ্টি হয়েছে, ইসলামের ভূমি এগুলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত খাজানা দিচ্ছেন, আল্লাহ প্রদত্ত তেল দিচ্ছেন, এটা মানুষের সৃষ্টি না। তেল দিচ্ছেন, স্বর্ণ দিচ্ছেন, এগুলো আল্লাহ প্রদত্ত সৃষ্টি, আল্লাহ তাআলা উপহার দিচ্ছেন। আর এইগুলো তারা নিয়ে দেয় কারে? আমেরিকা দেয়। তাহলে বুঝলেন এবার ভ্রাতৃত্ববোধ কত বেশি। আর আমেরিকা কি করে? তার সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে হেফাজত করে। ওই দেশের মানুষরা হেফাজত করে না, তাদের রাজ দরবারকে হেফাজত করে। নিজেদের ক্ষমতা আর কি, মানুষ না। কারণ এগুলো যদি না থাকে তাহলে সাধারণ মুসলমানরা যদি খেপে যায় তাহলে তো তাদের ক্ষমতা আর থাকবে না। কথা বুঝেন নাই? এক একটা আরব রাষ্ট্রের, দুই একটা ছাড়া, এক একটা আরব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এক একটা ফেরাউন। ডাইরেক্ট ফেরাউন তো বলা যায় না, ফেরাউনের উত্তরসূরি। কারণ ওখানকার আরব দেশে এমনকি একবারে মসজিদে হারামের ইমাম শুধু একটা বক্তব্য দিছে। যখন মোহাম্মদ বিন সালমান সে তার দেশে সিনেমা হলের আয়োজন করছে, তখন আরবের এই মসজিদে হারামের একজন খতিব ফতোয়া দিছে যে এই সিনেমা হল আরব এই তাওহীদের ভূমিতে জায়েজ নাই। শুধুমাত্র এই একটা কথা বলার কারণে জুমা থেকে নাইমা বাসায় যাইতেছে, তাকে গুম করছে, তাকে টানা 13 বছর পর্যন্ত তাকে আবদ্ধ করে রাখছে। কথা বুঝেন নাই? এটা শুধুমাত্র আলেমরা এখানে বললেই সমস্যা না, ওইখানে বললেও সমস্যা। হক কথা যেখানেই বলবেন, রসুল বলছেন না সবাই কি রসুলের পক্ষে ছিল? কথা বলেন, সবাই রসুলের পক্ষে ছিল না। হক কথা বললে এটা তিতা লাগবে। আমার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে এই তিক্ততাটা আমার ভিতরে থাকবে। আপনার ভিতরে যদি তিক্ততা থাকে, সমস্যা থাকে, আপনার ভিতরে তিতা লাগবে। মানুষের শরীর এবং মন দুই জায়গায় অসুস্থতা হতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের অন্তরের মধ্যে অসুস্থতা থাকতে পারে। আলেমরা যখন কথা বলবে ওই অসুস্থতার জন্য এই হক কথাগুলো ওষুধ। বাচ্চাকে অপারেশন করলে বাচ্চার কষ্ট হয় না? কষ্ট হয়নি? কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হওয়ার পরে ট্যাবলেট দিচ্ছে, এত পাওয়ারি ট্যাবলেট, আমি উঠতেও পারি না, বইতেও পারি না, খাড়াইতেও পারি না, মাথা সারাদিন ধইরা থাকে। এই ট্যাবলেট কি আমার ক্ষতির জন্য দিছে নাকি আমার ভালোর জন্য দিছে? বলেন বলেন। ভালোর জন্য দিছে, আমার কষ্ট হইতেছে, এটা ভালোর জন্য দিছে। এই ওষুধ দিছে ভালোর জন্য। কোরআন হাদিসের হক কথাগুলো আপনার অন্তরের ভিতরে যে খারাপিগুলো আছে এগুলোর জন্য ওষুধ। এগুলো যখন আপনার ভিতরে আসবে তখন আপনার সাময়িক কষ্ট লাগবে, কিন্তু এগুলো যদি আপনি মেনে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য অসুস্থতার জন্য সুস্থতার আলামত হবে, সুস্থতার কারণ হবে।